হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাস কবে থেকে শুরু হচ্ছে? পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম ব্রতের কী মাহাত্ম্য রয়েছে, পুরুষোত্তম ব্রত কীভাবে পালন করতে হবে, সেই সকল বিষয় আজকে আমরা আলোচনা করব। কী কী মন্ত্রাবলী রয়েছে, কী কী খাওয়া যাবে, কী কী বর্জন, ভবিষ্যৎ গ্রহণ করার ক্ষেত্রে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জন, সকল বিষয়গুলি আজকে আমরা জানবো। তো 32 মাস পরপর যুক্ত হয় অধিক মাস, পুরুষোত্তম মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবানের নিজের নামানুসারে এই মাসের নামকরণ করেছেন পুরুষোত্তম মাস, অধিক মাস। তো এই পুরুষোত্তম ব্রত আপনারা কীভাবে পালন করবেন, কবে থেকে শুরু হচ্ছে, চলুন আমরা জেনে নেই। তো এই বছর ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 17ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত এক মাস ব্যাপী এই পুরুষোত্তম মাস, অধিক মাস। কিন্তু পুরুষোত্তম ব্রত কবে থেকে পালন করতে হবে? 16ই মে থেকে, শনিবার থেকে পুরুষোত্তম ব্রত আপনার পালন করতে পারেন অমাবস্যা থেকে। কেউ চাইলে প্রতিপদ থেকে শুরু করতে পারেন 17 তারিখ থেকে, কিন্তু বেশিরভাগ ভক্তগণ 16ই মে থেকে অমাবস্যা থেকেই শুরু করছেন এই পুরুষোত্তম ব্রত পালন করা। এক মাস ব্যাপী এই ব্রত পালনে অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, নিরামিষ আহার করবেন যাদের পক্ষে সম্ভব। হবিষ্যান্ন গ্রহণ করে কঠোরভাবে এই ব্রত পালন করতে পারেন, ফল গ্রহণ করতে পারেন। কেউ বা শুধুমাত্র ফল গ্রহণ করে কঠোরভাবে এই ব্রত পালন করতে পারেন। সেটি সম্ভব না হলে এক মাসব্যাপী হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করা যায়। তো এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে প্রথমে আমরা জানবো, এরপর কীভাবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে। এই পুরুষোত্তম মাস হচ্ছে অন্যান্য সকল মাসের থেকে সর্বোত্তম। বলা হচ্ছে সকল মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। এই কার্তিক মাসের থেকেও সহস্রগুণ বেশি ফলপ্রদ হচ্ছে এই পুরুষোত্তম মাস, অর্থাৎ অন্যান্য মাসের সাপেক্ষে 10 লক্ষ গুণ ফলপ্রদ এই পুরুষোত্তম মাস। ভগবানের অন্যতম প্রিয় মাস, অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে একবার গঙ্গা স্নান করলে 12,000 বছর গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। আপনি চিন্তা করতে পারছেন 12,000 বছর গঙ্গা স্নান? আমরা কি এত আয়ুকাল পাবো কখনো এই কলিযুগের সাপেক্ষে? কিন্তু এই পুরুষোত্তম মাসে একদিন গঙ্গা স্নান করলে সেই ফল লাভ হচ্ছে, 30 দিন গঙ্গা স্নান করলে কত ফল লাভ হচ্ছে চিন্তা করে দেখুন। তো যাদের পক্ষে সম্ভব গঙ্গা, যমুনা, পবিত্র নদীতে স্নান করা সেটি করতে পারেন। একেবারে সম্ভব না হলে আপনারা বাড়িতে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। বলা হয়েছে অন্যান্য সকল মাসের যে মহিমা রয়েছে এটি পুরুষোত্তম মাসের 16 ভাগের 1 ভাগও নয়, 1/16 সমানও নয়। অর্থাৎ অন্যান্য সকল মাসের থেকেও 16 গুণ বেশি ফলপ্রদ এই পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসের যদি কেউ অবজ্ঞা করে থাকেন, আরে এটি তো মল মাস, এই মাসে কোনো কিছু করা যাবে না, তাহলে কি হবে? পঞ্চপাণ্ডবদের মতো দুঃখ ভোগ করতে হবে। পঞ্চপাণ্ডবরা যে দুঃখ ভোগ করেছিলেন, তারা ভগবানের স্মরণ করা সত্ত্বেও কেন তাদেরকে দুঃখ ভোগ করতে হয়েছিল, এটি অনেকে প্রশ্ন করেন। এর কারণটি হচ্ছে তারা পূর্বজন্মে পুরুষোত্তম ব্রতের অবজ্ঞা করেছিলেন। দ্রৌপদী পূর্বজন্মে না জেনেই পুরুষোত্তম ব্রতের অবজ্ঞা করেছিলেন, তো সেই কারণে তাকেও কষ্ট ভোগ করতে হয়েছিল। তাকে সকলের সম্মুখে যে যার বস্ত্র অপমান যে সহ্য করতে হয়েছিল দ্রৌপদীর, সেটির কারণ হচ্ছে তিনি পূর্বজন্মে সঠিকভাবে ব্রত পালন করেননি এবং অবজ্ঞা করেছিলেন। তো সেই কারণে কোনোভাবেই এটিকে অবজ্ঞা করা যাবে না। এটি মল মাস বলে যে অবজ্ঞা করা, সেরকমটি করা যাবে না। এই মাসে সকল প্রকার কর্মকাণ্ড বিধি বর্জন রয়েছে। এই মাসে, এই পুরুষোত্তম মাসে আপনি বিবাহ করতে পারবেন না, বিবাহ সংস্কার বর্জন রয়েছে। গৃহপ্রবেশ, নতুন বাড়ি ক্রয়, নতুন গাড়ি ক্রয়, নতুন শুভকার্য শুরু করা সেগুলি বর্জন রয়েছে। নতুন ব্যবসা শুরু করা সেগুলি বর্জন রয়েছে। কর্মকাণ্ডের সকল বিধি বর্জন রয়েছে, বিভিন্ন সংস্কার বিধি বর্জন রয়েছে। কিন্তু এই মাসটি হচ্ছে তপস্যার মাস, সাধনার মাস। আপনি যত বেশি ভগবানের ভক্তি করবেন, সাধনা করবেন, তপস্যা করবেন, তত বেশি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। তাই ভগবান বিশেষ সুযোগ দিয়েছেন তপস্যার প্রতি, যে এই মাসে একবার গঙ্গা স্নানে 12,000 বছর গঙ্গা স্নানের ফল। এই মাসে আপনি ভগবানকে আরতি করবেন, অন্যান্য মাসের থেকেও আপনি 10 লক্ষ গুণ ফল পাবেন। কার্তিক মাস থেকেও 1000 গুণ বেশি ফল পাবেন। এই যে ভগবান বিশেষ সুযোগ দিচ্ছেন যাতে আমরা বেশি বেশি তপস্যা করি, ইন্সপায়ার আমরা হয়ে ভগবানের সেবায় যুক্ত হই। কেউ ভাবতে পারেন যে ভক্তগণ তো ফল লাভের আকাঙ্ক্ষা করেন না। হ্যাঁ, ভক্তগণ ফল লাভের আশা করেন না, কিন্তু যারা ফল লাভের আকাঙ্ক্ষী তাদের জন্য ভগবান এই বিশেষ সুযোগ প্রদান করেছেন। ভক্তগণ তো সেই সুযোগ অবশ্যই গ্রহণ করেন, কারণ তারা ভগবানের নির্দেশগুলি সবসময় পালন করেন, প্রতি মাসে সর্বদাই পালন করেন। তাই ভক্তগণ কোনো প্রকার ফল লাভের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের নির্দেশগুলো পালন করেন, এই পুরুষোত্তম ব্রত পালন করে থাকেন এবং ভগবানের ইচ্ছানুসারে তারা সকল ফল লাভ করে থাকেন। বাল্মীকি মুনি বলছেন যে এই পুরুষোত্তম ব্রত পালনে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। বাল্মীকি মুনি, নারদ মুনি, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করেছেন। বলছেন যে এই পুরুষোত্তম ব্রত পালনে ভগবত ধাম লাভ হয়, গোলক বৃন্দাবনে আপনি ফিরে যেতে পারবেন এই পুরুষোত্তম ব্রত পালন করার ফলে। হরি বল। অত্যন্ত মহিমান্বিত এই পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত আপনারা সকলে পালন করুন। 16ই মে থেকে আপনার ব্রত পালন করা শুরু করতে পারেন। তো কীভাবে ব্রত পালন করবেন চলুন আমরা জেনে নেই। তো এই মাসে যারা কঠোরভাবে ব্রত পালন করতে চান তারা ফল গ্রহণ করে বা হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এক বেলা হবিষ্যান্ন বা 2 বেলা হবিষ্যান্ন। তো হবিষ্যান্নের ক্ষেত্রে কী কী গ্রহণ করা যাবে, কী কী বর্জন আমরা আলোচনা করব। তো হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করা যেতে পারে, অথবা
স্বাভাবিকভাবে নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে। কিন্তু কিছু দ্রব্য রয়েছে সেগুলি বর্জন, সেগুলি সকলে বর্জন করবেন। কিন্তু আমিষ দ্রব্য, আমিষ আহার সকলের জন্যই বর্জন। অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করবেন, যতটুকু সম্ভব হবিষ্যান্ন গ্রহণ করে কঠোরভাবে ব্রত পালন করতে পারেন। আর হচ্ছে বেশি বেশি হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করা, সেগুলি করবেন। হরিনাম জপ কীর্তন করবেন। হরিনাম জপ যারা শুরু করেননি এই মাস থেকে শুরু করুন, বেশি বেশি হরিনাম জপ করুন, জপের সংখ্যা বৃদ্ধি করতে পারেন। প্রাতকালে স্নান করা, প্রাতঃ স্নান করা এবং মঙ্গলারতি হওয়া, মঙ্গলারতি করা, সেটি করতে পারেন। ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, তুলসীতে জল দান করা, তুলসী পরিক্রমা করা। এই মাসে সাধারণভাবে আমরা 4 বার তুলসী পরিক্রমা করি, তুলসী প্রদক্ষিণ, কিন্তু এই মাসে আপনি চাইলে 33 বার করতে পারেন। 33 বার প্রদক্ষিণ করলে আরও বেশি মহিমান্বিত। ভগবানের শ্রীমন্দির, ভগবানের মন্দিরে আপনি 33 বার পরিক্রমা প্রদক্ষিণ করতে পারেন। ভগবানের মন্দিরে গিয়ে 33 বার প্রদক্ষিণ বা পরিক্রমা করতে পারেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পরিক্রমার মাহাত্ম্য রয়েছে। এই মাসে ভগবানকে আরতি করা, প্রতিদিন আপনারা ঘৃত প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। আমরা যেরকমভাবে কার্তিক মাসে, দামোদর মাসে ভগবানকে আরতি করি ঘৃত প্রদীপ দিয়ে, এই মাসেও আপনারা ভগবানকে আরতি করতে পারেন। ভগবানের চরণকমলে 4 বার ঘুরিয়ে, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে, বিশেষ করে সর্বাঙ্গে 33 বার ঘুরিয়ে আপনারা আরতি করতে পারেন। 33টি প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, 33টি সলতে দিয়ে আরতি করতে পারেন। ঘৃত প্রদীপ দিয়ে বা কলা গাছের খোলে, মাটির প্রদীপ, ধাতব প্রদীপ স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। আপনারা যেভাবেই সম্ভব পরিবারের সকলে মিলে সন্ধ্যায় ভগবানকে আরতি করুন, ভগবানকে দীপদান করুন। এর মাধ্যমে আমরা ভগবানের বিশেষ প্রিয় হতে পারি। তো এই পুরুষোত্তম মাস অধিক মাহাত্ম্যপূর্ণ। আপনারা বেশি বেশি হরিনাম জপ, আরতি করা, ভগবানের সেবা করা, পরিবারের সকলে মিলে ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন এবং গীতা ভাগবত পাঠ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ রয়েছে, সেটা আপনার পাঠ করতে পারেন। বিভিন্ন স্তোত্রম রয়েছে, চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম রয়েছে, বিভিন্ন স্তোত্রম অষ্টকম রয়েছে, সেগুলি পাঠ করতে পারেন। চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম, বিষ্ণু সহস্রনাম, যুগল অষ্টকম রয়েছে, যুগল অষ্টকম কীর্তন করে আপনারা আরতি করতে পারেন বা হরিনাম কীর্তন করতে করতে ভগবানকে আরতি করতে পারেন। তো এইভাবে আপনারা চেষ্টা করুন যে এই মাসে কীভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫৫ অধ্যায় পুরুষোত্তম যুগ, এটি প্রতিদিন পাঠ করতে পারেন। শুধুমাত্র শ্লোকগুলি পাঠ করে যেতে পারেন বা যাদের পক্ষে সম্ভব অনুবাদ তাৎপর্য সহকারে পাঠ করতে পারেন। কেউ বলতে পারেন যে আমি তো তাৎপর্য সহকারে প্রতিদিন এত সময় পাবো না। আপনি প্রতিদিন এই পুরুষোত্তম যুগের শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫৫ অধ্যায়ের একটি করে শ্লোক তাৎপর্য সহকারে প্রতিদিন পাঠ করুন। তো এই মাসে আপনার শ্রীমদ্ ভগবদ্ গীতার এই ৫৫ অধ্যায় পাঠ করতে পারেন। তো এইভাবে আপনারা এই পুরুষোত্তম ব্রত সকালে পালন করতে পারেন। এখন আমরা এই হবিষ্যান্ন বিধি আলোচনা করব। হবিষ্যান্নের ক্ষেত্রে আপনারা সকল প্রকার তেল, মশলা প্রভৃতি বর্জন, নুন বর্জন, সাধারণ যে নুন সেটি বর্জন, শুধুমাত্র ঘি এবং সৈন্ধব নুন ব্যবহার করা যায় এবং তেল মশলা বর্জন এবং একবার সেদ্ধ করে, অনেকে এক সেদ্ধ বলে থাকেন, একবার সেদ্ধ করা হয় আতপ চাল, মুগ ডাল বা বিভিন্ন সবজি, আলু, মিষ্টি আলু প্রভৃতি বিভিন্ন যে সবজি রয়েছে, কাঁচকলা, কাঁচা পেঁপে, সেগুলি একবার সেদ্ধ করে ঘি এবং সৈন্ধব নুন সহযোগে ভগবানকে নিবেদন করে এরপর সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন, কখন গ্রহণ করবেন? যারা একবেলা করে হবিষ্যান্ন গ্রহণ করতে চান প্রতিদিন, তারা শুধুমাত্র বিকেলে, বিকেল 4টায়, বিকেল 5টায়, সূর্যাস্তের পূর্বে, অবশ্যই দিবসের অষ্টম ভাগে সূর্যাস্তের পূর্বে অবশ্যই হবিষ্যান্ন গ্রহণ করে শেষ করতে হবে, আহার করে শেষ করতে হবে। তো আপনার বিকেল 4টায়, 4:30টায়, 5টায় আপনার স্থান অনুযায়ী আপনি হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। যারা 2 বেলা হবিষ্যান্ন গ্রহণ করতে চান, সকালে এবং বিকেলে, সকাল 8টায়, 9টায়, 10টায় এবং বিকেলে সূর্যাস্তের পূর্বে হবিষ্যান্ন গ্রহণ করে নিতে হবে। ফল গ্রহণ করতে পারেন, বহুবীজী ফল বর্জন, সাধারণ যে ফলগুলি রয়েছে নর্মাল সেগুলি গ্রহণ করতে পারেন। দুধ গ্রহণ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি রাত্রেও কিছু গ্রহণ করতে চাই, কারণ 2 বেলা গ্রহণ করে আমি পারছি না, সেক্ষেত্রে আপনি রাতে ফলমূল, জল, দুধ গ্রহণ করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি তপস্যা এই ব্রত পালন করা সেটি করতে পারেন। কলা পাতা, পলাশ পাতায় ভোজন করার মাহাত্ম্য রয়েছে, ভূমিতে শয়ন করার মাহাত্ম্য রয়েছে। তো হবিষ্যান্নের ক্ষেত্রে কী কী দ্রব্য অনুমোদিত সেগুলি আমরা প্রদান করব। প্রথমে আমরা কী কী দ্রব্য অনুমোদিত হবিষ্যান্নের ক্ষেত্রে সেগুলি আমরা প্রদান করছি সেই তালিকা, এবং পরে হবিষ্যান্নের ক্ষেত্রে কী কী বর্জন এবং সকলের জন্য কী কী বর্জন, চলুন আমরা শ্রবণ করি সেই তালিকা। তো হবিষ্যান্নের ক্ষেত্রে কী কী অনুমোদিত, কী কী গ্রহণ করা যাবে? ঘি, গম, আতপ চাল, মুগ ডাল। তো মুগ ডালের ক্ষেত্রে কেউ গ্রহণ করেন, কেউ বর্জন করেন। যদি আপনি বর্জন করতে চান করতে পারেন, গ্রহণ করতে চাইলেও করতে পারেন মুগ ডালের ক্ষেত্রে। তো ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, তো অনেকে গম সেদ্ধ গ্রহণ করেন তাই গম বলা হয়। তো হবিষ্যান্নের ক্ষেত্রে আমরা সাধারণত আতপ চাল সেদ্ধ করা সেটিকে বুঝে থাকি। তো সাউথ ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়াতে কেউ গম সেদ্ধ করে গ্রহণ করে থাকেন, তো সেই কারণে গমের তালিকা এখানে প্রদান করা হয়েছে। ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, জব, আদা, গোলালু, মিষ্টি আলু, কাঁচকলা, ফুলকপি, কন্দমূল বা শাকালু, মটর, কাউন, শ্যামাদানা, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম সেদ্ধ, কাঁকুড় বা বাঙ্গি ফল, কলা, অনুদ্রিত দুগ্ধসার অর্থাৎ মাখন তুলে নেওয়া হয়নি সেরকম দুধ গ্রহণ করা যাবে। আম, কাঁঠাল, আঙ্গুর, আপেল, কমলা, আঙ্গুর, মাল্টা, লেবুর রস,
ইক্ষু, হরিতকি, পিপ্পলি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, জিরা, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি, মিশ্রি, বাড়িতে বানানো খাঁটি দধি, মাখন, পনির, ছানা প্রভৃতি গ্রহণ করা যাবে। তবে এই পুরুষোত্তম মাসে হেলেঞ্চা শাক, বেতু শাক, লাউ শাক এগুলি গ্রহণ করা যায়। কেউ যদি গ্রহণ করতে পারেন, আর গ্রহণ না করলে অন্যান্য সকল শাক বর্জন রয়েছে। তো কী কী বর্জন হবিষণের ক্ষেত্রে? বাকি সকল শাক, তেল, মশলা, 5 ফোড়ন, সাধারণ নুন, শিম, বরবটি, গাজর, মূলা, বেগুন, সজনে, লাউ, ছোলা, মসুর, মাসকলাই, তিল, সরিষা, মধু, কুলকর্কটি ফল, বহুবীজী ফল, বেল, ডালিম, তরমুজ, পেঁপে, জম্বির ফল, সেদ্ধ চাল, নালিতা, পাট শাক, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, অন্যের বাড়িতে ভোজন করা, পরনিন্দা, ক্ষৌরকর্ম, চুলদারি, নখ কাটা প্রভৃতি বর্জন। তো এই দ্রব্যগুলি, এই বিষয়গুলি সকলের জন্য বর্জন। আরও কিছু বিষয় রয়েছে যেগুলি সকলের জন্য বর্জন, যারা হবিষ্যন্ন গ্রহণ করবেন অথবা যারা স্বাভাবিকভাবে নিরামিষ আহার করবেন সকলের জন্য কী কী বর্জন? যে সকল প্রকার শাক, কলমি শাক তো অবশ্যই প্রতি মাসেই বর্জন, সকল সময়ই বর্জন। এছাড়া পেঁয়াজ, রসুন, মসুর ডাল, সকল প্রকার আমিষ দ্রব্য সকলের জন্য বর্জন রয়েছে। এবং শিম, বরবটি, বেগুন, গাজর এগুলি আপনারা শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা যারা স্বাভাবিকভাবে নিরামিষ আহার করবেন তারা শিম, বরবটি, বেগুন, গাজর, মূলা প্রভৃতি বর্জন করবেন। তো এইভাবে আপনারা আহার বিধি আপনারা ব্রত পালন করুন। এখন আমরা কিছু মন্ত্র রয়েছে সেগুলো প্রদান করছি। এই পুরুষোত্তম মাসে ভগবান শ্রী পুরুষোত্তমের জন্য একটি জপ মন্ত্র রয়েছে বা প্রার্থনা মন্ত্র রয়েছে, সেটি আপনারা 1 বার, 2 বার, 8 বার, 21 বার, 33 বার, 56 বার, 108 বার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি জপ করুন, প্রতিদিন জপ করতে পারেন। গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবম ঈশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। আমি আবারও বলছি, গোবর্ধনধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুল উৎসবম ঈশনম গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শ্রী পুরুষোত্তমের জপ করতে পারেন। ভগবান শ্রী পুরুষোত্তমের প্রণাম মন্ত্র রয়েছে, এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে পারেন। বন্দে নবঘন শ্যামম দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরধরম দেবম সরাধম পুরুষোত্তমম। এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবান শ্রী পুরুষোত্তমের প্রণাম করতে পারেন। এবং আরেকটি বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে, সেটি হচ্ছে রাধা মাধবের, রাধা কৃষ্ণের একসঙ্গে যুগল প্রণাম মন্ত্র বা নমস্কার মন্ত্র, সেটি আপনারা উচ্চারণ করে ভগবান শ্রী রাধা কৃষ্ণকে স্মরণ করে প্রণাম করতে পারেন। নৌমি নবঘন শ্যামম পিতবাসম উচ্যুতম শ্রীবৎস ভাসিতুরস্কম রাধয়া সহিত হরে। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রণাম করতে পারেন। এছাড়াও আপনারা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে প্রভৃতি মঙ্গলাচরণের সকল মন্ত্রাবলী, সকল প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এই পুরুষোত্তম ব্রত সকলে পালন করুন, ভগবানের সেবা পূজা আদি করুন, হরিনাম জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন, স্তোত্রম অষ্টকম পাঠ করুন, ভগবান চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, ভগবানকে আরতি করা, পরিবারের সকল মিলে ভগবানকে আরতি করা, গীতা ভাগবত পাঠ করা, তুলসীতে জল দান প্রভৃতি সম্পাদন করুন। ভগবানকে 33 প্রকার পুষ্প, 33 প্রকার ফল অর্পণ করার বিধিও রয়েছে। এবং ভগবানের যে জপ মন্ত্র এবং বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে সেগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। সকলে জয় হোক, সকলে পালন করুন পুরুষোত্তম ব্রত, সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।